Hey, good morning everyone and welcome back to my another vlog. আর এখন হয়ে গেছে টাইম সকাল 9টা আর এখন সময় হয়ে গেছে এই লাভলি রুমটা চেক আউট করা। তো আমরা এখন এই দুটো রুমই চেক আউট করে দিয়েছি। আর বলতে গেলে এই হোটেলের এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোই ছিল। এই হোটেলটা বেশ ভালোই ক্লিন আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে। হ্যাঁ, আর পিছনে দেখতে পাচ্ছেন আমার দাদু। হ্যাঁ, সবাই আছে, সবাই এখন রেডি হয়ে গেছে। আমরা ভেবেছিলাম এখান থেকে ব্রেকফাস্ট করে বেরোবো, কিন্তু পরে জানতে পারলাম যে এই হোটেলের যে কুক সে পালিয়ে গেছে, মানে চলে গেছে, সেই জন্য। তো আমরা এখন বিনা ব্রেকফাস্ট করে বেরোচ্ছি বাইরে কোথাও। যদি ব্রেকফাস্ট করি তাহলে আপনাদের নিশ্চয়ই রিভিউ দেবো। তো চলুন, এখন টাইম হয়ে গেছে বেরোনো। তো এবার ফটাফট বেরিয়ে পড়ি, তারপর আপনাদের সাথে কথা বলছি। তো গাইস, আমরা এখন বেরিয়ে পড়েছি। এদিন গাড়ির ভেতর সেই স্বজন, ওদিকে আমার মা, এই যে আমার দিদা, এই যে আমার ঠাম্মি, এই যে আমার দাদু। ও দাদু, হ্যালো। এই মা শীতলা মন্দির গো, মনসা শীতলা এদিকে দেখে তিন রকম আছে। একটা মা শীতলার মন্দির, মাঝে মনসা, একদিকে সত্যনারায়ণ, একদিকে মা শীতলা। আর আজকে আমরা এই সেম 6 জনই যাচ্ছি দীঘা, যেটা এখান থেকে প্রায় 1 ঘন্টার রাস্তা। সি বিচটাও যেন কেমন আগে। গাইস, এখানে আছে সব ভেড়ি, এখানে মাছ চাষ হয়, এখানে চিংড়ি, ভেটকি, পাবদা এইসব মাছ চাষ হয় এখানে। আমরা এখনো মেন রোডে উঠিনি, মেন রোডে উঠতে এখনো সময় লাগবে। তো গাইস আমরা এখন মেন রোডে উঠে পড়েছি, দীঘাজার মেন রোড। তো আপনারা এখন একটু টাইম ল্যাপস এনজয় করেন রাস্তাটা। তো এখন আমরা দীঘা ঢোকার পরে একটা জায়গায় চলে এসেছি। এই জায়গাটা হচ্ছে সুবর্ণরেখা রিভার আর মা বঙ্গোপসাগর। হ্যাঁ, আর বে অফ বেঙ্গল এসে মিশেছে। দীঘার এই মোহনার কাছে আমরা চলে এসেছি। তো এই মোহনাটা দেখতে এখন আমরা আরেকটু নিচে যাব। তো নিচে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর বন্ধুরা, এই যে দেখেন, এখানে আছে ক্র্যাব মানে কাঁকড়া, আর প্রনস, এখানে প্রনস, আর আছে দেখেন ইলিশ মাছ, আর এটা হচ্ছে পমফ্রেট মাছ। হ্যাঁ হ্যাঁ। আর বন্ধুরা, বাজার থেকে হেঁটে একটু এইদিকে এলে এইদিকে হচ্ছে মেন জিনিস, এই যে মোহনা, কনফ্লুয়েন্স অফ 1 রিভার অ্যান্ড 1 ওশান। ওই দিকে দেখে নিন সুবর্ণরেখা নদী, আর এদিকে বঙ্গোপসাগর। এদিকে দেখে নিন মাছ ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে দেখে নিন, এই জায়গাটা হচ্ছে কনফ্লুয়েন্স। আমরা ছিলাম এই সাইডটা, এখন আমরা যাচ্ছি এর উপর দিয়ে হেঁটে ওই সাইডটা। আর এদিকে দেখে নিন অনলি সি বিচ আছে, এখানে এদিকটা অনলি ওশান, বে অফ বেঙ্গল। খুব সুন্দর ভিউ আছে এখানে আমরা এখন করব ফটোশ্যুট। এই কাকুটা করে দেবে আমাদের ফটোশ্যুট। তো গাইস, ওখানে বিচ ঘোরার পর আর ফটোশ্যুটের পর আমরা এই একটা দোকানে চলেছি ব্রেকফাস্ট করতে। এখন হচ্ছে টাইম 11:30। আমরা এই দোকানটাতে চলেছি ব্রেকফাস্ট করতে। এখানে আমরা খাবো এখন কড়াইশুঁটি, কচুরি আর তরকারি। দেখি আসলে দেখাচ্ছি। তো দেখুন, এই যে চলে এসেছে আমাদের কড়াইশুঁটি, কচুরি আর এই যে আলু মটরের তরকারি। খেয়ে দেখি কেমন টেস্ট। তো শুধু কচুরি আগে একটু। হ্যাঁ, এই হাত ধুয়েছো?
মায়ের জন্য তো গাইস এটা কচুরি নয়, এটা এমনি বলছে। এটা নরমাল লুচি। কোনটা ক্রিসপি আছে, যাই হোক। ওটা দাও, এটা বাবু তরকারি দিয়ে ট্রাই করি। এই ওটা দাও, থাক থাক থাকবে। তরকারিটা মানে ওকে ওকে, ভালো না খারাপও না, ঠিকই আছে। জলের বোতল আনা হয়নি। চল এবার খেয়ে ওটা কথা হচ্ছে। জল, একটা জল। তো গাইস আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করে আবার বেরোনোর জন্য। তার আগে দেখে নিন, আমরা যে ছবিগুলো শুট করেছিলাম ওগুলোর প্রিন্ট আউট, এই যে দেখে নিন, এই যে ওই ছবিগুলো কেমন হচ্ছে কমেন্টসে বলবেন। এটা দেখে নিন, এই যে এটা আরেকটা। এগুলো কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবেন। চলুন এখন আবার বেরোনো যাক, দেখি না আমাদের নেক্সট স্পট কি। এই যে দেখে নিন, এটা মন্দিরের এন্ট্রান্স, যেটা এখন সব কিছু বন্ধ আছে। এই যে এটা মেন গেট, আর এদিকে এখানে উপরে বোর্ড আছে জগন্নাথ ধাম দীঘা। এখানে এখন বাইরে দাঁড়িয়ে অনলি ফটো শ্যুট করতে পারি, আর কিছু হবে না এখানে এখন। এটা দেখতে বিশাল বড় আর খুব সুন্দরও। এখন আমরা ওই ফুট থেকে মেন গেটের সামনে চলে এসেছি। এই যে দেখে নিন ভিতরটা যতটা দেখা যাচ্ছে, এই যে। আর এইটা হচ্ছে আরেকটা এন্ট্রান্স। এখান থেকে এই যে সামনের ভিউ দেখে নিন একটুখানি, সামনে মন্দিরটা দেখা যাচ্ছে। আমরা এখন এই আলাপ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে চলে এসেছি লাঞ্চ করতে। গাইজ আমরা এখন এই হোটেলে একটা টেবিলে বসে পড়েছি। এখন আমরা এখানে এক প্লেট বিরিয়ানি আর বাকি সবাই যারা বিরিয়ানি খাবে না তাদের জন্য ভেজ থালি অর্ডার করেছি। সবাই খাবো চিকেন বিরিয়ানি, যেটা হচ্ছে এখানে 100 টাকা প্লেট। আর দাদু দিদা ঠাকুর খাবে ভেজ থালি, যেটা হচ্ছে 70 টাকা প্লেট। আমি খাবো বিরিয়ানি আসুন, তারপর আপনাদের রিভিউ করে বলছি। এই যে আমাদের চলে এসছে চিকেন বিরিয়ানি, এর সঙ্গে একটা বয়েলড এগও দেওয়া হয়েছে। মোটামুটি একটুখানি হোয়াইটই আছে বিরিয়ানিটা, এখানে 2 পিস চিকেন দেওয়া হয়েছে। তো চলুন খেয়ে দেখি কেমন টেস্ট। প্রথমে একটু রাইসটা টেস্ট করে দেখি। তো এই যে রাইস দেখি কিরকম টেস্ট। আদরের গন্ধ বেশি না, ঠিকই আছে। সব চিকেনের পিসটা এটা তো বয়েলড এগ, এটা তো জানি ভালো। এবার এটা কি লাগে, এবার খেউটে কথা বলছি। তো গাইস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা আবার গাড়িতে উঠে বেরিয়ে পড়েছি। আর এর সাথে আমাদের দীঘা ঘোরাও শেষ হলো গাইস। এবার আমরা ফাইনালি আবার আমাদের ঘরের পথে বেরিয়ে পড়েছি ফেরার জন্য। আমরা আস্তে আস্তে আবার নিজের ঘরের দিকে ফিরছি। যেতে যেতে আরও যা যা ভিউ করবে সবই আপনাদেরকে দেখাবো, জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। এরকম বন্ধুরা সেই বিষ্ণুবাংলা গেট, যেটা দিয়ে আমরা কিছুক্ষণ আগে দীঘা ঢুকেছিলাম। আমরা ফিরে গেলাম আবার এরকম বন্ধুরা সেই বিষ্ণুবাংলা গেট, যেটা দিয়ে আমরা কিছুক্ষণ আগে দীঘা ঢুকেছিলাম। আমরা ফিরে গেলাম আবার দীঘা।
দেখে নিন যে 5 কুড়ার পরে টোল ট্যাক্স এসছে। না থাকলে খালি ওইটা বলা যায় যে নেই। তো গাইস এখন আমরা চলে এসেছি কোলাঘাটে, আর আমরা কোলাঘাটে এখন একটা ব্রেক নিয়েছি। এই যে পিছনে আমাদের গাড়ি, আর এই আমার পিছনে একটা হোটেল, ভালো করে দেখাই। এই যে এখানে অনেক কটা হোটেল আছে, আর এদিকে একটা চায়ের দোকানও আছে, যেটার জন্য এখানে ব্রেক নেওয়া হয়েছে। এখানে সবাই একটু চা খাবে, আর পারলে আমিও খাবো। ঠিক আছে বল, জোরে বল। গাইস এই দোকান থেকে এখন আমি একটু চা কিনেছি। এটা বাবা, এটা কত টাকা? এটা কত টাকা? এটা 10 টাকা। দেখি কিরকম খেতে। বেশ কড়া চা আছে, খুব ভালো খেতে। আর গাইজ হচ্ছে আমার বাবা, খুব ভালো চালিয়েছে আজকে, খুব তাড়াতাড়ি আমাদের কোলাঘাট পৌঁছে দিয়েছে। আর এখন আমাদের চা ফা খাওয়া সব হয়ে গেছে। এখন আমরা আবার রওনা দেবো বাড়ির পথে। তো চলো এবার আমার বেরোনো যাক। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা দীঘা থেকে বারাসাত যাওয়ার বাস এখান থেকে বেরিয়ে যাচ্ছে। তো চলুন এবার আমরাও বেরোই, বেরিয়ে তারপরে আপনাদের সুন্দর সুন্দর ভিউ দেখাচ্ছি। তো বন্ধুরা এখন ফুলি অন্ধকার হয়ে গেছে, আর সাথে সাথে আমরা ধুলাগড়ের পরে যে টোল ট্যাক্স পড়ে সেই টোল ট্যাক্সে পৌঁছে গেছি। তো গাইস এই যে পিছনে এটা আমার স্কুল, যেখানে আমি পড়ি। এটা হচ্ছে জুলিয়ান ডে স্কুল, হাওড়া ব্রাঞ্চ। আমি এখানেই পড়ি। হাই গাইস, এখন আমরা ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। এখন বাজে রাত 8:30। আর এর সাথে আমাদের এই ছোট যে দীঘা থেকে দীঘা মন্দারমণি যে ট্রিপটা ছিল, এটা হলো দি এন্ড। এবার এটা যদি আমি ট্রিপটার এক্সপিরিয়েন্সের কথা বলি, বেসিক্যালি আমরা নিজেদের গাড়ি করেই গেছিলাম। এবারে কোনো পাবলিক ট্রান্সপোর্ট মানে ট্রেন বাসে ট্রাভেল করে যাইনি। সো আর এমনিতে মন্দারমণি থেকে আমি বলতে গেলে আমার মন্দারমণির থেকে ওল্ড দীঘার যে সি বিচ, আমার সি বিচটা ওল্ড দীঘারই ভালো লেগেছে। মন্দারমণিতে তেমন ওশান কানেকশন নেই, কিছুই নেই। ওল্ড দীঘার সি বিচটা আমার মাছ বেটার লেগেছে। আর হোটেলটা যেটাতে আমরা ছিলাম মন্দারমণিতে, হোটেলটা খুব ক্লিন ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, সেটা ঠিক আছে। ওভারঅল আমার ট্রিপটা ঠিকই গেছে। তো ঠিক আছে, এই ভিডিওটাকে আমি আর বেশি লম্বা করছি না। আর হ্যাঁ, আমি যে টয়টা কিনেছিলাম, যেটা আমি আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম, যদি ওই ভিডিওটা আপনারা না দেখে থাকেন তাহলে ওই ভিডিওটা তাড়াতাড়ি গিয়ে দেখে ফেলেন। ওই ভিডিওতে আমি আপনাদের এই টয়টার ব্যাপারে বলেছিলাম, যেটা আমি মন্দারমণি থেকেই কিনেছি। সেই টয়টার আনবক্সিং আমি আপনাদের খুব তাড়াতাড়ি এর পরের ভিডিওতে দেখাবো। সেই ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করছি। ততদিন আপনারা আমি কি টয় কিনেছি মানে কিনতে পারি সেটা আপনারা কমেন্টে আমাকে গেস করে বলতে পারেন। বাকি কিছুদিন পরে তো আপনারা ওই ভিডিওটা দেখেই নেবেন। তাহলে ঠিক আছে, হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগলো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেল যদি নতুন এসেছেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে ঠিক আছে, আপনাদের সাথে দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড গুড নাইট।